ছাত্র দলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে চলতি যে শিক্ষাবর্ষ রয়েছে সেই একটু পরই সে এখান থেকে চলে যাবে। সে একজন চাঁদাবাজ ফুটেজখোর, চাঁদাবাজের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চাঁদাবাজের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। চাঁদাবাজের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। চাঁদাবাজের ঠিকানা এবং তারা এই ক্যাম্পাসে হবে না। অবস্থান নেওয়ার পর আসলে তারা চাঁদাবাজের ঠিকানা বিক্ষোভ শুরু করেন এবং এই ক্যাম্পাসে হবে না। তারা রাকসু যে ৭৬ লাখ কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের বন্ধ করে দেন। এতে যারা এখানে মনোনয়নপত্র বিতরণ করছিলেন তারা আসলে ভিতরে প্রবেশ করতে পারেনি। এর কিছুক্ষণ পর যখন রাকসুর প্রধান নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আসেন সেতাউর রহমান তখন এখানকার সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে মূল গেট সেখানে তারা অবস্থান করেন এবং তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেন। আমাদের সহযোগিতা ছাত্র করবে। দলের নেতাকর্মীরা ভবনের ভেতরে ঢোকেন এবং অনতিবিলম্বে বিতরণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে টেবিলে চাই, হচ্ছিল সেই টেবিলটি আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে রাজনীতি করি। এরপরই মূলত এখানে শেষ কোনো দিনের যে মনোনয়নপত্র করতে বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখলাম যে ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ের যে প্রধান গেট সেখানে তালা ঝুলিয়ে দেন এবং এর ফলে মনোনয়নপত্র বিক্রি বন্ধ হয়ে যায়। আমরা তারপরে যেটি দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি তার মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য সেই রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে গেটে এসে দাঁড়ান এবং ছাত্রদল নেতাকর্মীরা তাকে বাধা দেন। এখন পর্যন্ত সালাউদ্দিন আম্মার সেই রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের গেটে অবস্থান করছেন এবং তিনি যেটি বলছেন যে মনোনয়ন ফর্ম উত্তোলনের যে দাবি সেটি যৌক্তিক দাবি এবং সেই যৌক্তিক দাবি থেকে তিনি সরে দাঁড়াবেন না, যার কারণে তিনি এখনো গেটে দাঁড়িয়ে আছেন। অন্যদিকে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন সেখানে তারা বলছেন যে চলতি যে শিক্ষাবর্ষ 2024-25 সেই 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যে ভোটাধিকার সেটি ছাড়া তারা আসলে কোনোভাবেই সেই সিদ্ধান্তর আগ পর্যন্ত তারা এই গেট ছাড়বেন না। আমরা যেটি দেখছি যে সেখানে সালাউদ্দিন আম্মার দাঁড়িয়ে আছেন তার কাগজপত্র নিয়ে, তিনি বলছেন যে তিনি এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। অন্যদিকে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাকে ঘিরে রেখেছেন এবং সব মিলিয়ে আমরা দেখছি একটি উত্তেজনাকর পরিস্থিতি। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন যে তারা এই যে 2024-25 শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের যে ভোটাধিকার সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাকসু কোষাধ্যক্ষের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের গেট খুলবেন না এবং মনোনয়নপত্র বিতরণ যে কার্যক্রম সেটিও পরিচালনা করতে দিবেন না। আমরা কথা বলেছিলাম রাকসুর রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন সেতাউর রহমান, তিনি যেটি বলছেন যে প্রধান যে 2024-25 শিক্ষাবর্ষের ক্লাস হয়েছে মাত্র 11 দিন, এখন পর্যন্ত তাদের যে পরিচয়পত্র বিশ্ববিদ্যালয়ের সেটি প্রস্তুত করা যায়নি। অন্যদিকে তাদের যে হলের সাথে তারা সংযুক্ত থাকেন সেই হলের তালিকাও আসলে করা যায়নি এবং সেই কারণেই এই নির্বাচনে আসলে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আর যদি এই চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয় অথবা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হয় তাহলে যে ঘোষিত তফসিল সেই তফসিল অনুযায়ী রাকসু নির্বাচন সম্ভব নয়। দুই পক্ষ আসলে দুই দিকে অনড় দাবিতে রয়েছে। আমরা এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করে এটাই আমরা বিশ্বাস করি। আজকে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার আজকে মনোনয়ন নিতে আসছে। আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাকে বলতে চাই যে তিনি অবশ্যই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে, মনোনয়নপত্র পাবে, কিন্তু প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বিশ্বাস করি আমরাও প্রথম বর্ষে
সেই 11 দিনের শিক্ষার্থীদের আসলে কোনোভাবেই তারা এই নির্বাচনের আসলে কাজ শেষ করবেন এবং তারা সালাউদ্দিন আম্মার বলছেন যে তাদের যে দাবি সেই দাবিকে আসলে পূরণ হতে হবে। এই বিষয় নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসিনার প্রতিচ্ছবিকে দেখতে পাচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে। ফর্ম দেওয়া বন্ধ আছে। হাসিনার এই প্রতিচ্ছবি শিক্ষার্থীদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য এখানে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ভোটের অধিকারের পক্ষে আন্দোলন করতে চায়। সেটাই আমি বোঝানোর চেষ্টা করব। কথা বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আমি একটু যদি আরো পাশের এলাকা দেখি যে এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের অংশগ্রহণ বাড়ছে। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা যেরকম জড়ো হচ্ছেন, এখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। একই সাথে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে যে সালাউদ্দিন আম্মার তিনি অন্যরা অবস্থানে রয়েছেন। তিনি বলছেন যে তার যে মনোনয়নপত্র উত্তোলনের অধিকার, সেই অধিকার থেকে তিনি পিছপা হবেন না। তিনি বলছেন যে এখনই তিনি আসলে এই নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি তুলবেন। অন্যদিকে ছাত্রদল বলছেন তাদের দাবি অপূরণ না হওয়া পর্যন্ত এখানে তারা মনোনয়নপত্র আসলে দিবেন না। সব মিলিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করছে। একই সাথে ছাত্রদলের নেতাকর্মীরা তারাও রয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কোষাধ্যক্ষের কার্যালয়ের আকসুর যে প্রধান ফটক সেটি খুলবেন না, এবং যার ফলে এখানে মনোনয়নপত্র উত্তোলনের যে কার্যক্রম সেটি আসলে কখন চালু হবে কিংবা আদৌ চালু হবে কিনা সেটি নিয়েও এক ধরনের এখানে আসলে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসেছিলেন, কিন্তু তিনি এখানকার শিক্ষার্থীদের তোপের মুখে আবার ফেরত গেছেন। সব মিলিয়ে এই পরিস্থিতি আসলে কিভাবে বিশ্ববিদ্যালয় সেটি আসলে এখন পর্যন্ত আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে কোনো সদস্যকে দেখতে পাইনি, এবং আমরা যেটি দেখছি সময় যত গড়াচ্ছে এখানে উত্তেজনা ততই বাড়ছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সন্ত্রাসী